আমরা বিরোধী দল হিসাবে যে পরিমাণ সরকারের সমালোচনা করেছি অন্তত 18 থেকে 24 পর্যন্ত, এটি এর আগে কোনো বিরোধী দল করেছে বলে আমার মনে হয় না। কিন্তু আমরা টেবিল ছুঁড়ে মারিনি, আমরা পানি ছুঁড়ে মারিনি, আমরা প্যান্ডামোনিয়াম করিনি, আমরা স্পিকারকে খারাপ ভাষায় গালি দিইনি, আমরা ভদ্রচিত ভাষায় গঠনমূলক সমালোচনা করেছি। আমাদের মাননীয় চেয়ারম্যান উনি কিন্তু সংসদে প্রথম কর্তৃত্বপরায়ণ সরকার এই শব্দটি কর্তৃত্ববাদী সরকার এই শব্দটি ব্যবহার করেন। অর্থাৎ উনি অথরিটেরিয়ানিজমকে ওখানে বলেন, সরকারকে বলেন তোমরা অথরিটেরিয়ান। এর ফলে একটা সেন্সেশন ক্রিয়েট হয়। আমরা মনে করি, এবং বৈষম্য বিরোধী আন্দোলনেও উনি প্রথম কথা বলেন সংসদে, লম্বা বিবৃতি দেন। তো আমরা বিরোধী দলের তকমা আমাদের আছে। কেউ কেউ আমাদেরকে অন্য তকমা দিতে চায়, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তারা আমাদেরকে গালি দিচ্ছে কারণ তারা অনেকেই সকলে মিলেও জাতীয় পার্টির সমকক্ষ হতে পারছে না। আমরা মনে করি বাংলাদেশের 4টি বৃহত্তম দল, বাকি যে দলগুলো নতুন আসছে তাদের প্রতি আমাদের শুভকামনা আছে, তবে আমাদেরকে গালি দিয়ে তারা কোনো রাজনীতির শুভ সূচনা করতে পারবে না। আমাদের নেতাকর্মীরা এতে মর্মাহত হচ্ছে এবং আমি মনে করি এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আমরা বিরোধী দল যখন ছিলাম অবশ্যই বিরোধী দল ছিলাম এবং অতীতে আমরা সরকারেও ছিলাম। আমরা 8 বছর দেশ চালিয়েছি। 86-তে আমরা সরকার গঠন করেছি, 88-তে করেছি। তো আমাদের যে অভিজ্ঞতা আছে সরকারি দলে, বিরোধী দলে এবং পট পরিবর্তনে দেশের বৈপ্লবিক সময় কি পদক্ষেপ নিতে হবে, কি করলে দেশের স্বার্থ রক্ষা হবে, কি করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে, এই অভিজ্ঞতা জাতীয় পার্টির আছে। রাষ্ট্রের উচিত, সরকারের উচিত জাতীয় পার্টির এই অভিজ্ঞতাকে কাজে লাগানো।